আসসালামু আলাইকুম। আমি আজকে থেকে আরডুইনোর উপরে এই টিউটোরিয়াল বানানো শুরু করব। তাই এটাই হচ্ছে আরডুইনো বোর্ড, এখানে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আরডুইনো মেগার, এই যে এই জায়গাটাতে দেখুন আরডুইনো মেগা 2560, এটা এর মডেল। তো এর সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এর পিন, অনেকগুলো পিন আছে, অর্থাৎ একটা বিশাল একটা আপনি এটা দিয়ে আপনি প্রজেক্ট করতে পারবেন। এখানে দেখেন যে এই যে এইখানে আছে আপনার 2 3 4 5 6, অর্থাৎ 0 থেকে আপনার প্রায় হচ্ছে এই পাশে 13 পর্যন্ত পারে, এই পাশে 14টা পিন, তারপরে এই যে এই পাশে পিন, তারপরে এদিকেও দেখতে পাচ্ছেন আপনারা যে এদিকে এই পিনগুলো যেগুলো আছে এগুলোও কিন্তু আপনার হচ্ছে ইনপুট আউটপুট পিন দিবে। তারপরে এই যে এই সাইডেও আপনার লেখা আছে, অর্থাৎ এখানে আপনার টোটাল আপনি যদি দেখেন এই যে এই পাশে হচ্ছে 53, এবং এটা যেহেতু 0 থেকে শুরু হয়েছে, আপনার এখানে টোটাল পিন পাবেন হচ্ছে 54টা পিন। 54টা পিনের মধ্যে এখানে আরও সবচেয়ে বড় যে দিকটা আছে সেটা দেখেন যে 2 নাম্বার থেকে 13 নাম্বার পিন পর্যন্ত আপনি এটাকে পিডাব্লিউএম হিসাবে এটাকে আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ পালস উইড মডুলেশন যেটাকে বলা হয় পিডাব্লিউএম হিসাবে ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে আছে আপনার যে চিপ, অথবা আপনার কি বলবো, আপনার এই সার্কিটের মেন যে বিষয়টা অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার, যেটা এটা হচ্ছে এখানে এই মাইক্রো কন্ট্রোলারটা। আর এখানে আপনার অ্যানালগ পিনও আপনার মোটামুটি অনেকগুলোই আছে। এই যে আপনার হচ্ছে A0 থেকে আপনার টোটাল হচ্ছে A15, অর্থাৎ টোটাল আপনার 15 16 পিন টোটাল আপনার আছে এখানে। তাছাড়া এখানে আপনার গ্রাউন্ড পিন আছে, একটা পিন, দুইটা পিন, অর্থাৎ দুইটা গ্রাউন্ড পিন। তারপরে হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার 5 ভোল্টের একটা হচ্ছে লাইন, তারপরে হচ্ছে এখানে 3.3 ভোল্টের একটা লাইন, এখানে একটা রিসেটের একটা লাইন দেওয়া হয়েছে। এছাড়াও এই পাশেও আপনার গ্রাউন্ডের একটা কানেকশন দেওয়া হয়েছে, জিএনডি গ্রাউন্ডের কানেকশন দেওয়া হয়েছে। এই পাশে আপনার দেখা গেলো যে 5 ভোল্টের যে লাইন যেটা আছে, যেখানে ছোট করে এখানে বোঝা যাচ্ছে না, বাট 5 ভোল্টের লাইন এখানে দেওয়া আছে। তারপর আপনার এই পাশেও আপনার গ্রাউন্ড কানেকশন দেওয়া হয়েছে, জিএনডি গ্রাউন্ড কানেকশন দেওয়া হয়েছে। আর কমিউনিকেশন এটা এখন বলবো না, বাট হচ্ছে পিডাব্লিউএম দিয়ে আপনি মানে সব কিছু কন্ট্রোল করার জন্য এই পিডাব্লিউএমটা আপনার ব্যবহার করা হয়। আপনি এবার যদি আমি পিছনেরটা আনতে চাই, যে এটা তো আসলে প্রকৃতপক্ষে আপনার ক্লোন কপি, কারণ হচ্ছে আপনার যদি আপনি আরডুইনোর অরিজিনাল কপি নিতে চান, অরিজিনাল কপির দাম কিন্তু অনেক বেশি, প্রায় আপনার 3000 টাকা, 3000+, এটা আপনার হয়ে যাবে। আর এই ক্লোন যে কপিটা আছে, এই ক্লোন কপিটার আবার হচ্ছে দুইটা ভার্সন আছে। তো এইখানে আপনি আহ, এখানে দেখতে পাচ্ছেন যে আরডুইনো যে একটা মডেল দেওয়া আছে, তারপরে এক্সাক্টরা ওপেন সোর্স ইলেকট্রনিক্স ডাব্লিউডব্লিউ, এই যে এখানে দেখেন লেখা আছে যে মেড ইন ইতালি, অর্থাৎ এটার দুটো ভার্সন পাবেন। একটা হচ্ছে ইতালি, আপনার হচ্ছে ইতালির একটা ভার্সন পাবেন, আর একটা চায়নার ভার্সন পাবেন। তা চায়নার যে দামটা, সেই চায়নার দামটা একটু কম হবে, আর ইতালির যে ভার্সনটা আছে ইতালির দামটা একটু বেশি হবে। আপনার চেষ্টা করবেন যে ইতালির যে আপনার হচ্ছে আরডুইনো বোর্ডটা যেটা আছে, এই আরডুইনো বোর্ডটা ইতালিরটা নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আপনার এটা দিয়ে আপনার হচ্ছে পিসির সাথে এটা আপনার কানেক্ট করার জন্য, পিসি আপনি যখন হচ্ছে আপনার আরডুইনো কোডটা যেটা আছে সেটাকে যখন আপনি আপলোড করবেন, তখন আপনি এটার সাথে কানেক্ট করবেন। এছাড়াও আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার পাওয়ার যেটা আছে, আপনার এখানে সরাসরি আপনি আপনার পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে, অথবা যে কোনো আপনার পাওয়ার যদি আপনার 9 ভোল্টের কোনো মানে পাওয়ার সোর্স থাকে, সেটাকে আপনি এখানে 9 ভোল্ট হোক অথবা 6 7 8, মানে যেই ভোল্টই হোক, চেষ্টা অবশ্যই 9 ভোল্ট যাতে ক্রস না করে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। তাহলে আরডুইনো বোর্ডের প্রবলেম হতে পারে, অথবা পুড়ে যেতে পারে। আচ্ছা, এইগুলো গেল। এরপর হচ্ছে আপনার আছে ক্রিস্টাল আছে। তারপরে হচ্ছে আপনার যদি প্রোগ্রামটাকে যদি আপনার রিসেট করা দরকার হয়, তাহলে আপনি যে এখানে আপনার কোডটা চলা অবস্থায় আপনি এটাকে যদি প্রেস করেন, আপনার কোডটা হচ্ছে সম্পূর্ণ মানে রিমুভ, মানে কি বলবো, ইরেজ হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ কোডটাই আপনার মুছে যাবে। আর এই আরডুইনো যে বোর্ডটা আছে, এই আরডুইনো বোর্ডটা আপনি পাবেন হচ্ছে প্রথমে, আমি যেটা জানি, আমি এখানে যাইনি অবশ্য, মুক্তিযোদ্ধা মার্কেটে এটা পাওয়া যাবে। এছাড়াও আপনি আপনার হচ্ছে গুলিস্তানি স্টেডিয়াম মার্কেট, ওইখানে হচ্ছে আপনার 2 একটা দোকান আছে, কিন্তু ওখানে একটু দামটা কিন্তু বেশি হবে, সেই ক্ষেত্রে আপনার দামাদাম করে নেবেন। এছাড়াও আপনার পাটুয়াতুলি যেটা আছে, পাটুয়াতুলি ইলিয়াস মার্কেট, আপনার ইলিয়াস মার্কেটে 2 তলায় বেশ কয়েকটা দোকান পাবেন, যেটাতে আপনার আরডুইনো বোর্ড আপনার বিক্রি করে। এছাড়াও আপনি হচ্ছে একটু গুলিস্তানে অনেকগুলো মার্কেট আছে, ইলেকট্রনিক্সের মার্কেট, আপনি একটু খুঁজে দেখবেন, খুঁজে দেখলেই আপনি গুলিস্তানে আপনি বেশ কিছু মার্কেট পেয়ে যাবেন। আর প্রাইস এটা আসলে মোট কথা কি, এটা আপনাকে দামাদামি করে নিতে হবে, কারণ হচ্ছে আপনার দাম অনেক বেশি যাবে। যেটা চায়নার যে ভাষণটা আছে, চায়নার ভাষণের দামই প্রায় আপনার 750 টাকার মতো নিতে পারে, আপনার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যদি আপনি নেন।
কিন্তু আসলে আপনি যদি পাটুতলিতে যান আপনার এই বোর্ডটার দাম মানে চায়নার যে বোর্ডটা আছে সেই বোর্ডটার দাম হয়তো বা আপনার 650 থেকে 700 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আমার ইতালির যেটা আছে ইতালির দামটা একটু বেশি। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি বলতে হয়তো 50 টাকা বেশি বা 100 টাকা বেশি এরকম। তবে চেষ্টা করবেন এই ইতালির যে বোর্ডটা আছে সেই বোর্ডটা নেওয়ার। এছাড়াও আপনি চাইলে এই মানে আরডুইনোর যে বোর্ডটা আছে সেটা আপনি বিভিন্ন অনলাইন মানে মার্কেট যেগুলো আছে আপনার হচ্ছে শপ যেগুলো আছে যেমন টেক শপ বিডি বা এগুলোর থেকে আপনি নিতে পারেন। আর এটা যে নিতে হবে তা না, আপনি চাইলে যে এটার পরিবর্তে আরডুইনো উনো নিতে পারেন আপনার যদি কম দরকার হয়। এছাড়াও আপনি হচ্ছে আরডুইনো ন্যানো নিতে পারেন। ন্যানোর দাম একদমই কম, আপনার 250 থেকে শুরু করে 300 টাকা, অথবা আপনার অনলাইন মার্কেটে যেটা আপনার হয়তো বা 350 টাকা নিতে পারে আরডুইনো ন্যানো। আপনার উনো যেটা আছে এটার দাম হয়তো বা নিবে 400 টাকা অথবা 450 টাকার মধ্যে আপনার আরডুইনো উনোর যে বোর্ডটা আছে এটা নিবে। তো আমি চেষ্টা করবো যে প্রতিটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য, আর যাতে করে বুঝতে পারেন এই বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে।